প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য আমি শান্তনু স্যার জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে সমন্বয়, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেখান থেকে মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং নিঃসৃত হরমোন নিয়ে আজকে আলোচনা করছি। ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা ভিডিওগুলি লক্ষ্য করবে, দেখবে, খুব সহজেই বিষয়বস্তুটি তোমরা জানতে পারবে। যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও কমেন্টে জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি 4টে গ্রন্থি নিয়ে আলোচনা করব, 4টে অন্তঃক্ষরা গ্রন্থি: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং অগ্ন্যাশয় গ্রন্থি, যেটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং একাধারে বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ একটি মিশ্র গ্রন্থি। আমরা প্রথমে পিটুইটারি গ্রন্থি নিয়ে আলোচনা করছি। দেখো, ছবিটা আমি আঁকবো, খুব সহজেই তোমরা দেখো কীভাবে ছবিটা আমি আঁকছি। একটি পিটুইটারি গ্রন্থি ছবি আঁকবো। আমি এই যে পিটুইটারি গ্রন্থি আঁকছি, এই পিটুইটারি গ্রন্থির দুটো অংশ। এই ভেতরের অংশটার নাম, এই দিকটা বাঁদিকের অংশটির নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ বা অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি, এই অগ্র পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে অ্যাডেনোহাইপোফাইসিস। অ্যাডেনোহাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের নাম কি? অ্যাডেনোহাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে 4টি হরমোন নিঃসৃত হয়। ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। মনে রাখতে হবে, এই ACTH হরমোনটি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে 3টি হরমোন নিঃসরণ করে। 3টি হচ্ছে স্টেরয়েডধর্মী হরমোন: গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং যৌন কর্টিকয়েড। 3টি হরমোন নিঃসরণ করে ACTH। নেক্সট হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়ে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে T3 এবং T4 হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট হচ্ছে GH, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনটি কিন্তু সরাসরি রক্তে মিশে দুটো কাজ করে। একটা হচ্ছে বৃদ্ধি ঘটায়, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করে অস্থি, তরুণাস্থি এবং পেশির বৃদ্ধি ঘটায়। এবং 2 নম্বর হচ্ছে বিপাক অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন এবং স্নেহ পদার্থের বিপাক ঘটায়। তাহলে দুটো কাজ করে, একটা হচ্ছে বৃদ্ধি করে এবং আরেকটি বিপাক ঘটায়। 4 নম্বর হচ্ছে GTH হরমোন বা গোনাডোট্রপিক হরমোন। এই হরমোনটি কিন্তু আমাদের জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়কে উদ্দীপিত করে হরমোন ক্ষরণে সাহায্য করে। জনন গ্রন্থি, শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই দুটি গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণে সাহায্য করে। এই GTH হরমোন কিন্তু 4 প্রকার। GTH হরমোন আমি এখানে লিখে দিচ্ছি। GTH হরমোন 4 প্রকার। কি কি না? FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। 2 নম্বর হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আর 3 নম্বর হচ্ছে লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন। তাহলে GTH হরমোন কয় প্রকার? 3 প্রকার: FSH, LH বা ICSH এবং LTH। মনে রাখতে হবে, LTH এটি স্ত্রী দেহে ক্রিয়াশীল হয়। ওই একই হরমোন কিন্তু পুরুষের দেহে ICSH নামে পরিচিত, অর্থাৎ যে হরমোনটি স্ত্রী দেহে LH,
সেই হরমোনটি পুরুষের দেহে আইসিএসএইচ হিসেবে পরিচিত হয়। আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম লিখব। এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস অর্থাৎ পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগের নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। এখান থেকে দুটি হরমোন খরিত হয়। একটি হচ্ছে এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন এবং এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এর অপর নাম হচ্ছে কি? ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবং আরেকটি হচ্ছে অক্সিটোসিন। তাহলে দুটি হরমোন খরিত হয়, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। এবার পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে হাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থি মানুষের মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েডস্থি সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে নিউরো হরমোনগুলি খরিত হয়, যেগুলি এই যে পিটুইটারি গ্রন্থির উপরের দিকে হাইপোথ্যালামাস আছে। এই হাইপোথ্যালামাসের এই অংশে নিউরো সিক্রেটরি কোষ আছে। নিউরো সিক্রেটরি কোষ থাকে। এখান থেকে নিউরো হরমোন এই এডিএইচ এবং অক্সিটোসিন হরমোন খরিত হয় এবং সেটি নিউরনের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, সেখান থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগে উপরের দিকে এখানে হাইপোথ্যালামাস আছে এবং হাইপোথ্যালামাসের এই অংশটি যে এই দণ্ডাকার অংশের সঙ্গে যুক্ত থাকে, এর নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম কি? ইনফান্ডিবুলাম হচ্ছে পিটুইটারি গ্রন্থিটি যে দণ্ডাকার অংশের সঙ্গে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে তাকে ইনফান্ডিবুলাম বলে। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে অনেকগুলো প্রশ্ন পেলাম। পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের নাম কি? অ্যাডেনোহাইপোফাইসিস। পশ্চাৎ ভাগের নাম কি? নিউরোহাইপোফাইসিস। পশ্চাৎ ভাগ থেকে যে নিউরো হরমোনগুলো গঠিত হয় তার নাম কি? এডিএইচ এবং অক্সিটোসিন। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে কটি হরমোন নিঃসৃত হয়? 4টি হরমোন, এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ বা জিএইচ এবং জিটিএইচ। জিটিএইচ হরমোন মানে জনন হরমোন। জনন হরমোন কয় প্রকার? জনন হরমোন 3 প্রকার। 1 এফএসএইচ, 2 এলএইচ বা আইসিএসএইচ এবং 3 এলডিএইচ। আমরা পিটুইটারি গ্রন্থির ছবি আমরা এঁকেছি। এবার আমরা থাইরয়েড গ্রন্থির ছবি আঁকবো। দেখো মানবদের থাইরয়েড গ্রন্থি দেখতে কেমন, ছবিটা কিভাবে আঁকবো লক্ষ্য করো। এটির নাম হচ্ছে ট্রাকিয়া। এটির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি আর থাইরয়েড গ্রন্থির ওপরে ল্যারিংস থাকে অর্থাৎ ষড়যন্ত্র থাকে। থাইরয়েড গ্রন্থির উপরে এটির নাম হচ্ছে ল্যারিংস মানে ষড়যন্ত্র।
থাইরয়েড গ্রন্থি থেকে দুটি হরমোন খরিত হয়, একটি হচ্ছে T4 অর্থাৎ থাইরক্সিন এবং আরেকটি হচ্ছে T3 অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে টেট্রাহাইড্রোথাইরোনিন বা থাইরক্সিন এবং ট্রাইহাইড্রোথাইরোনিন এর অপর নাম কিন্তু থাইরক্সিন থাইরক্সিন এবং অপরটির নাম হচ্ছে টেট্রাহাইড্রোথাইরোনিন। তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে গ্রীবাদেশে বা গ্রীবার অঙ্কদেশে, ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে, ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে। মনে রাখতে হবে এই থাইরয়েড গ্রন্থির দুটি অংশ আছে, দুটি খণ্ড আছে। এই খণ্ড দুটি যে দণ্ডাকার অংশের সঙ্গে যুক্ত থাকে তার নাম হচ্ছে ইসথমাস। তার নাম কি? ইসথমাস। মনে রাখতে হবে থাইরয়েড গ্রন্থির খণ্ড দুটি যে দণ্ডাকার অংশের সঙ্গে পরস্পর যুক্ত থাকে তার নাম হচ্ছে ইসথমাস। তাই থাইরয়েড গ্রন্থি থেকে দুটি হরমোন খরিত হয়, একটি নাম হচ্ছে T4 এবং অপরটির নাম হচ্ছে T3। নেক্সট আমরা আঁকবো অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে মানবদেহের যে বৃক্ক, মানবদেহের দুটি বৃক্কের মাথার উপরে অবস্থান করে। আমরা একটি বৃক্ক এঁকেছি, দেখো বৃক্কের এই মাথার উপরে একটা টুপির মতো গ্রন্থি আছে। এই গ্রন্থিটির নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা হচ্ছে বৃক্ক, অর্থাৎ দুটি অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের মাথার উপরে টুপির মতো অবস্থান করে এবং এই অ্যাড্রিনাল গ্রন্থিকে এই জন্য সুপ্রারেনাল গ্রন্থি বলে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির দুটি অংশ, একটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের দিকে অংশ, এর নাম হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স। আর অ্যাড্রিনাল গ্রন্থির একটি ভেতরের অংশ, এর নাম হচ্ছে অ্যাড্রিনাল মেডালা। অ্যাড্রিনাল মেডালা। মনে রাখতে হবে অ্যাড্রিনাল কর্টেক্সের থেকে যে হরমোনগুলি খরিত হয় সেগুলি হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী হরমোন খরিত হয়। এখান থেকে তিনটি হরমোন খরিত হয়। কি কি হরমোন? এখান থেকে যে হরমোনগুলি খরিত হয় সেগুলি হচ্ছে এক, গ্লুকোকর্টিকয়েড। দুই নম্বর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। আর তিন নম্বর হচ্ছে যৌন কর্টিকয়েড। যৌন কর্টিকয়েডের অপর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। তাহলে তিনটে হরমোন নিঃসৃত হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং যৌন কর্টিকয়েড বা অ্যান্ড্রোজেন। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে দুটি হরমোন খরিত হয়, একটি হচ্ছে অ্যাড্রিনালিন। এই হরমোনটিকে বলা হয় এপিনেফ্রিন। এই হরমোনটিকে কি বলে? এপিনেফ্রিন বলে। এবং আরেকটি হরমোন খরিত হয় নরঅ্যাড্রিনালিন। এই হরমোনটিকে বলা হয় নরএপিনেফ্রিন। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুটি অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি একটি করে বৃক্কের মাথার উপরে টুপির মতো অবস্থান করে, একে সুপ্রারেনাল গ্রন্থি বলে। অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশকে অ্যাড্রিনাল কর্টেক্স বলে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে স্টেরয়েড ধর্মী তিনটি হরমোন খরিত হয়, গ্লুকোকর্টিকয়েড,
মিনারেলোকর্টিকয়েড এবং যৌন কর্টিকয়েড বা অ্যান্ড্রোজেন, এবং অ্যাড্রিনাল মেডালা, ভেতরের অংশকে মেডালা বলে। এই অংশ থেকে দুটি হরমোন খরিত হয়, অ্যাড্রেনালিন যার অপর নাম হচ্ছে এপিনেফ্রিন, এবং নর অ্যাড্রিনালিন যার অপর নাম নর অ্যাড্রিনালিন। এবার আমরা যে গ্রন্থিটি সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, যেটি একাধারে একটি মিশ্র গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা তাহলে এবার যে গ্রন্থিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি নিয়ে আলোচনা করছি। দেখো এই অগ্নাশয় গ্রন্থিটি কোথায় অবস্থিত। অগ্নাশয় গ্রন্থিটি এই যে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে পাকস্থলীর অঙ্কদেশে এবং ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অগ্নাশয় গ্রন্থি অবস্থান করে। এই অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটি তিনটি কোষ দিয়ে তৈরি। কি কি? এক হচ্ছে আলফা কোষ, এই আলফা কোষ থেকে যে হরমোনটি খরিত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। আলফা কোষ থেকে যে হরমোন খরিত হয় তার নাম কি? গ্লুকাগন। বিটা কোষ থেকে যে হরমোন খরিত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। এবং ডেল্টা কোষ থেকে যে হরমোন খরিত হয় তার নাম হচ্ছে সোমাটোস্টেটিন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তিনটি কোষ দিয়ে তৈরি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অন্তঃক্ষরা অংশটি, আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন খরিত হয়। তোমাদের সিলেবাস অনুযায়ী এই ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ সম্বন্ধে আছে, সোমাটোস্টেটিনের কাজ সম্বন্ধে নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা অগ্নাশয় গ্রন্থি সম্বন্ধে আলোচনা করলাম। এই অগ্নাশয় একটি হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন? কারণ এটি দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ এবং আরেকটি হচ্ছে বহিঃক্ষরা অংশ। তোমরা নিশ্চয়ই 9-এ পড়েছো যে বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক খরিত হয় এবং অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে যেসব গ্রন্থি কোনো নালী থাকে না, অর্থাৎ খরিত যে উপাদান সেটি সরাসরি রক্তে মিশে তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। মানবদেহের এই 4টে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আমি আলোচনা করলাম। 1 পিটুইটারি গ্রন্থি, 2 থাইরয়েড গ্রন্থি, 3 অ্যাড্রিনাল গ্রন্থি এবং 4 অগ্নাশয় গ্রন্থি। অর্থাৎ অগ্নাশয় যদিও একটি মিশ্র গ্রন্থি, তাহলেও এই গ্রন্থিটির অন্তঃক্ষরা একটা পার্ট আছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং এই 3টি কোষ দিয়ে তৈরি, আলফা, বিটা এবং ডেল্টা, যেখান থেকে 3 প্রকার হরমোন খরিত হয়। তোমরা আমার পড়া নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছো। আমরা লক্ষ্য করবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বিষয়বস্তুগুলো জানাবো। আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে।